বল হাতে লাগলেও যে এলবিডব্লিউ হয়, বাপের জন্মে এই প্রথম দেখলাম এমন ঘটনা, আর সেটা বাংলাদেশ বলেই সম্ভব। বিপিএলে আম্পায়ারিং এর প্রশ্ন উঠেছিল 2 দিন আগে থেকেই, আর আজকের আম্পায়ারিং এ রীতিমতো স্পষ্ট হয়ে গেল কতটা বাজে আম্পায়ারিং হয় বিপিএলে। তবে এখানে দুঃখজনক ব্যাপার আরিফুল ইসলামের জন্য, কেননা দুর্ভাগ্যজনক কারণে টেকনিক্যাল ইস্যুর কারণে এ সময় সে রিভিউ নিতে পারেনি, ডিআরএস নিতে পারেনি। কিন্তু শ্রীলঙ্কার এই আম্পায়ার রুচিরা পালিয়াগুরুকে তিনি এতটা বাজে সিদ্ধান্ত দিবেন এমন অভিজ্ঞ আম্পায়ার হয়েও সেটা কি কেউ কল্পনা করতে পেরেছিল? রীতিমতো সি এবং জঘন্য। আপনারা যদি দেখেন, বল যখন হাতে লাগে তৎক্ষণাৎ আবেদন করা মাত্রই আউট দিয়ে দেন আম্পায়ার। আর তখনই এত করে বলছিল আরিফুল ইসলাম যে আমার হাতে লেগেছে, বল আমার গ্লাভসে লেগেছে, আমি রিভিউ নিচ্ছি, রিভিউ চেক করেন, বল আমার গ্লাভসে লেগেছে, এটা কিভাবে এলবিডব্লিউ হয়? কিন্তু তার কথা শোনার উপায় নেই। অনফিল্ড আম্পায়ারের ডিসিশন চূড়ান্ত। এ যাত্রায় রিভিউ টেকনিক্যাল ইস্যুদের সমস্যা, রিভিউ নেওয়া পসিবল না, এবং শেষ পর্যন্ত তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি বারবার বলছিলেন আমার হাতে লেগেছে, কিন্তু তাতে কোনো কাজে আসেনি। প্রিয় দর্শক, এই ডিসিশন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে তার আগে বলতে চাই, রংপুর রাইডার্সের এ কেমন দশা, মানে তাই বলে 114 রানের মধ্যেই অল আউট। রংপুরের ব্যাটসম্যানদের এই অবস্থা, রংপুর দলটার এই অবস্থা, আজকের ম্যাচ নিয়ে টানা 3 ম্যাচে হার, মানে বিপিএল কতটা খারাপ সময় চলছে রংপুরের। নোয়াখালীর কাছে হারলো, যার কাছে কেউ হারে না। এরপর রাজশাহীর কাছে হেরে গেল, আজকে আবার সিলেটের বিপক্ষে। তাই তো সিলেট রংপুরকে হারিয়ে চলে গেছে পয়েন্ট টেবিলের 2 নম্বর পজিশনে, আর রংপুর চলে এসেছে 4 নম্বর পজিশনে। মনে হচ্ছে বিপিএল এর পয়েন্ট টেবিল এবার জমে উঠতে শুরু করেছে। রংপুরের পারফরমেন্স এবং আম্পায়ারদের এই বিতর্কিত সিদ্ধান্ত, বিপিএল এ আসলে হচ্ছেটা কি?